বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল আবারও তীব্র বিতর্কের মুখে। মে মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক তরুণী চিৎকার করতে করতে নোবেলের বাসা থেকে পালিয়ে আসছেন, আর পেছন থেকে নোবেল তাকে ধাওয়া করছেন, এমনকি চুল ধরে টেনে মারধরও করছেন। এই ঘটনার সূত্র ধরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এক অভিযোগ। ঢাকার ইডেন মহিলা কলেজের এক ছাত্রী 999-এ কল করে পুলিশকে জানান তিনি বিগত 7 মাস ধরে নোবেলের ড্যামরার বাসায় জিম্মি ছিলেন। অভিযোগে বলা হয়, নোবেল তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন, অনৈতিক ভিডিও ধারণ করেন এবং ব্ল্যাকমেইল করেন, মানসিকভাবে চরম নির্যাতনও চালান। এরপর 19 মে ড্যামরার নিজ বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগপত্রে ধর্ষণ, জিম্মি করে রাখা এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়। আদালতে তোলা হলে তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। তবে এই ঘটনা নতুন মোড় নেয় যখন 18 জুন আদালতে জানানো হয় নোবেল ও অভিযোগকারী ছাত্রী একে অপরকে বিয়ে করতে ইচ্ছুক। আদালত এই বিবাহের অনুমতি দেন এবং 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রবেশপথে বিশেষ পর্যবেক্ষণে তাদের বিবাহ সম্পন্ন হয়। শেষ পর্যন্ত 24 জুন ঢাকার একটি আদালত 1000 টাকা মুচলেকায় নোবেলকে জামিন দেন। আদালতে জানানো হয়, পুরো বিষয়টি ছিল পারস্পরিক সম্পর্কের এক ভুল বোঝাবুঝি এবং অভিযোগকারী পক্ষ এখন আর আপত্তি করছেন না। এই ঘটনা নিয়ে দেশ জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই বলেছেন, একজন শিল্পীর কাছ থেকে এমন আচরণ কখনোই কাম্য নয়। আবার কেউ কেউ বলছেন, পারিবারিক বা প্রেম ঘটিত সম্পর্কের জটিলতা আইনি পথে গড়ানোয় সত্য ও মিথ্যার সীমারেখা খোলা হয়ে গেছে। নোবেল বর্তমানে জামিনে মুক্ত, তবে মামলার শুনানি এখনও আদালতে চলমান। তার ভবিষ্যৎ কি হবে সেটা নির্ধারণ করবে আদালতের রায়।